প্রচুর মানুষ আছে যে যারা এই বিজনেসটার মাধ্যমে সাকসেসফুল, তারা প্রতিটি মানুষই কিন্তু ঠিক কোনো না কোনো সময় আপনার জায়গা থেকে এই জায়গাটা এসছে। কারণ আমি এই যে রুমটার মধ্যে আপনারা যারা আজকে বসে আছেন, এই রুমটা এর আগে আমি দুবার মিটিং অ্যাটেন্ড করেছি, দুবার, 2 টাইমস। তার মধ্যে একবার বসেছিলাম ওই যে ভদ্রলোক পিছনের সিটে বসে আছেন, ওই দাদার ওখানটা করে বসেছিলাম, আর একবার বসেছিলাম এই জায়গাটা করে, ঠিক পঞ্চানন্দা যেখানটায় বসে আছে। দুবার আমি এই রুমে মিটিং অ্যাটেন্ড করে গেছি, এখানে দাঁড়িয়ে কিছু সাকসেসফুল লোকের বক্তব্য শুনে গেছি। বিশ্বাস করুন, এত মন দিয়ে শুনেছি, এত জেদ তৈরি করেছি। আজকে আমি জাস্ট 8-9 মাসের মধ্যে আজকে এখানে আসতে পেরেছি, ডিউ টু দিস সিজন এএলজি গ্রুপ। আপনি কি চাইছেন? আপনি চাইছেন আগামী 6 থেকে 8 মাসের মধ্যে এই জায়গাটা এসে আপনি ট্রেনিং সেশন করুন? ইয়েস অর নো? তাহলে আপনি রেডি হয়ে যান। সো আজকে পিপিটি। ওকে, দেখুন, ফার্স্ট যেটা আমরা আজকে বুঝবো, অপরচুনিটি ভার্সেস চান্স। ওকে, অপরচুনিটি ভার্সেস চান্স। দেখুন, আমি আপনাদেরকে প্রত্যেককে বলছি, আপনারা যদি ক্রাউড ওয়ান বিজনেসকে কি ভাবেন, অপরচুনিটি না চান্স? আচ্ছা, চান্স ভাবেন এখানে কেউ আছে? যদি কারোর মানসিকতায় থাকে যে ক্রাউড ওয়ান হচ্ছে একটা চান্স, কিছুদিনের জন্য ক্রাউড ওয়ান করে দেখি, হলে হলো, না হলে না হলো, তাহলে আমি আপনাকে বলবো আজকে থেকেই ক্রাউড ওয়ান করা বন্ধ করে দিন। আজকে থেকেই ক্রাউড ওয়ান করা বন্ধ করে দিন। আপনি অন্য জায়গায় অন্য কিছু করুন, ক্রাউড 2 খুঁজুন, ক্রাউড 3 খুঁজুন, বিকজ এই প্ল্যাটফর্মটা শুধু সাকসেসফুল লোকের প্ল্যাটফর্ম। আর ইউ সাকসেসফুল? ইয়েস। রেডি ফর সাকসেসফুল? ইয়েস। সো দেন ক্রাউড ওয়ান ইজ আ অপরচুনিটি। চান্স আর অপরচুনিটির মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে যে চান্স আপনি জীবনে কয়েকশো বার পাবেন, 100 বার আপনি তৈরি করতে পারবেন। অপরচুনিটি আপনি দিনে মানে সারা জীবনে আপনার 50 বছর 60 বছরের লাইফে অনলি 2 টাইমস পাবেন। প্রথম অপরচুনিটি লাইফ চেঞ্জ করার, সেটা হচ্ছে আমাদের যে এডুকেশন ডিগ্রি সিস্টেম, আর সেই অপরচুনিটিটা আমরা প্রত্যেকে মিস করে আসছি। সেই কারণের জন্য আজকে এই হলের মধ্যে বসে আছি। আর জীবনের সেকেন্ড অপরচুনিটি বলতে পারেন, শেষ অপরচুনিটি আমরা পেলাম, দ্যাট ইজ আওয়ার ক্রাউড ওয়ান। আর ইউ রেডি? ইয়েস। সো ক্রাউড ওয়ান ইজ দ্য অপরচুনিটি। এন্ড যদি অপরচুনিটির মধ্যে কথা বলি, ক্রাউড ওয়ান ইজ ওয়ার্ল্ড নাম্বার 1 অপরচুনিটি। এটা আগে মাথায় ঢুকিয়ে নিন। আমার আপনার কাছে প্রচুর লোক আসবে, দাদা অপরচুনিটি আছে, দাদা অপরচুনিটি আছে, অপরচুনিটি আছে। আমি বলছি না, কে বলছে? হ্যাঁ, বুক ঠুককে বলতে পারো যে ক্রাউড ওয়ান ইজ ওয়ার্ল্ড নাম্বার 1 অপরচুনিটি। সেকেন্ড, দেখুন, আমি যেটা বুঝি এই বিজনেসটা করতে গেলে, যে এই বিজনেসটা আপনি কেন করছেন, নো ইওর ওয়াই। এখানে 99% লোক যারা সফলতার জন্য দৌড়াচ্ছে বাট সফলতা পাচ্ছে না। দাদা, সফলতার জন্য দৌড়াচ্ছেন, সফলতা পাচ্ছেন না, চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। কেন? কারণটা জানেন? বিকজ এই বিজনেসটা করার আপনার কারণটা কি আপনি এখন অবধি জানেন না। এখানে অনেকেই আছে, অনেকে বলবেন, এই প্রশ্ন করবেন টাকা রোজগার করবো, অনেকেই বলবেন গাড়ি কিনবো, অনেকেই বলবেন বাড়ি করবো, অনেকেই বলবেন মেয়ের এডুকেশন করাবো, কিন্তু আপনার যে ওয়াইটা স্পেসিফিক নেই। স্পেসিফিক বোঝেন? স্পেসিফিকেশন দরকার আছে আপনার ওয়াই এর। আপনি যদি কোনো মানে ব্লাইন্ড দৌড়ান তাহলে কিন্তু হবে না। ধরুন আমাকে এই ঘরটা থেকে বাইরে বেরোতে হবে, রাইট? আমাকে এই ঘরটা থেকে বাইরে বেরোতে হবে। আমি এখান থেকে বেরোনোর আগে ডিসিশন নেব, আমি এই রাস্তাটা দিয়ে যাবো, বিকজ এই রাস্তাটা শর্ট, আর আমি এই দিক দিয়ে যদি যাই তাহলে আমার লং। সো আই হ্যাভ ডিসাইডেড হিয়ার যে আমি এইখানে যদি যেতে চাই তাহলে এই রাস্তাটা দিয়ে যাব। কত কদমে যাব বা কিভাবে যাব, রাস্তায় যদি আপনারা কেউ আটকে দেন সেখানটায় কথাটা বলে কিভাবে, প্রত্যেক কটা জিনিসের স্পেসিফিকেশন আছে। তাহলে আপনি ক্রাউড ওয়ান কেন করবেন, আপনার মধ্যে সেই স্পেসিফিকেশনটা সবার আগে দরকার আছে। আর যতক্ষণ পর্যন্ত আপনি ক্রাউড ওয়ানটা কেন করবেন সেই কেনটা না খুঁজে পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে সফলতা আসবে না। আপনি যতই সফলতার জন্য দৌড়ান, আপনি একটা উদ্দেশ্যহীন দৌড় দৌড়াচ্ছেন। আর উদ্দেশ্যহীন দৌড়ে কোনোদিনও পৃথিবীতে কেউ সফল হতে পারেনি। এই দৌড়াচ্ছি, কোনো উদ্দেশ্য নেই দৌড়ানোর, কোনো উদ্দেশ্য নেই বন্ধু। আমি হোয়াইটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছি। আমার বাড়িতে
কুয়ো ছিল, ছোটবেলায় আমি কুয়ো থেকে বালতি করে জল তুলতাম। আপনাদের বাড়িতে আছে? তুলেছেন কেউ কুয়ো থেকে জল? ইয়েস। কুয়ো থেকে যখন বালতি করে জল তোলা হতো, তো একদিন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরুন আপনাকে বালতি করে যেরকমভাবে আপনি জল তোলেন, একটা 50 কেজির পাথর বেঁধে দেওয়া হলো, আর আপনাকে বলা হলো আপনি তুলুন। তুলবেন? তুলবেন না। কিন্তু যদি 50 কেজির আপনার ফ্যামিলি মেম্বার হয়, যত কষ্টই হোক আপনি তাকে টেনে তুলবেন। তাকে মরতে দেবেন? প্রথমবারে আপনার কাছে হোয়াই ছিল না, তুললাম না, তুললাম। দ্বিতীয়বারে আপনার কাছে হোয়াই আছে। আপনাকে বন্ধু হচ্ছে জানিয়ে কি, আজকে 50 কেজির পাথর নেই, আজকে 50 কেজির আপনার ফ্যামিলি মেম্বারটা নেই, আপনার লাইফটা ঠিক ঝুলে বেড়াচ্ছে। আপনি হোয়াই খুঁজে বার করে সেটাকে ইমিডিয়েটলি তুলুন, আদারওয়াইজ আপনি শুধু টাইম ওয়েস্ট করবেন ক্রাউড অন প্ল্যাটফর্মে। একদম খোলাখুলি বললাম। আজকে ফার্স্ট ডিসিশন আপনি নিন, আপনার জীবনে কি কি প্রয়োজনের জন্য আপনি ক্রাউড অনটা করেন। মাল্টিপল হোয়াই হতে পারে, এবং সেই হোয়াইটিকে স্পেসিফিক করুন। আপনি বলছেন রোজগার করব, কত টাকা, কত দিনের মধ্যে, কি লেভেলের রোজগার লাগবে। আপনি বলছেন গাড়ি কিনবো, কোন গাড়িটা, কোন মডেল, ভিজুয়ালাইজ করুন। বাড়ি করব, কিরম বাড়ি হবে, কত কাঠার উপরে বাড়ি হবে, কটা রুম হবে, কটা কিচেন হবে। আমি একদিন হোয়াই এর মিটিং এ বলছিলাম, এই জিনিসগুলোকে যতক্ষণ না আপনি স্পেসিফিক করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে থেকে সেই ধারণাটা আসবে না বন্ধু, এটা আমার, এটা আমার, এটা আমার। মনে থাকবে? এটা কিন্তু ফার্স্ট কাজ। যারা করবেন তারা পাবেন, যারা করবেন না তারা পাবেন না। অনেকেই আছে উইদাউট হোয়াই দৌড়াচ্ছি, হবে না বন্ধু। আগে নিজেকে তৈরি করুন, রাইট? ওকে, থ্যাংক ইউ। নেক্সট লাইন বলছে, ইট ইজ ইয়োর লাইফ, ইট ইজ ইয়োর সাকসেস, দেন দিস বিজনেস ইজ ইয়োর্স। মানেন কেউ? বাকিরা মানেন না। তার মানে বাকিদের মধ্যে অনেকেই আছে মনে করে এটাও সিনিয়রের বিজনেস, মনে করে ওটা জুনিয়রের বিজনেস। আমি অনেক দেখেছি লোককে কি মনে করে বলুন, ও তো ওর জন্য কেরিয়ারের জন্য কাজ করবে। আবার আমাদের মধ্যে আবার আমরা যেহেতু রেজিস্টার্ড মেম্বার ফ্যামিলি, নিজেদের মানে কি বলবো ভুলগুলো ওপেনলি বলাই ভালো। কি ওর বললে আবার অনেকের গায়ে লেগে যাবে, কিন্তু আমি বলি, আমরা এই ধরনের ধারণা রাখি। একে সেট করে দিয়েছি, ও কেরিয়ারের জন্য দৌড়াবে, আর এদিকে এটাকে সেট করবো, ও কেরিয়ারের জন্য দৌড়াবে। আমার কি আছে, আমি বাড়িতে বসি একটুখানি। যেমন দেখুন, অনেক মানুষেরই আজকে এই বিজনেসে হোয়াই ক্লিয়ার নেই বলে তারা এখানে উপস্থিত হতে পারেনি। তাদের জন্য সৌভাগ্যতা পালন হয়েছে, করেছেন তো, খুব খারাপ লাগে, ও পৌঁছাতে পারেনি। হ্যাঁ, নিরবতা হবে নাকি তাদের জন্য? আচ্ছা, প্রথম হচ্ছে তাদের হোয়াই ক্লিয়ার ছিল না, আর সেকেন্ড হচ্ছে তারা ব্যবসাটাকে ভেবেছে তার জুনিয়রের বিজনেস। অনেকেরই জুনিয়র এখানে উপস্থিত হয়েছে, আবার অনেকেরই সিনিয়র এখানে উপস্থিত হয়েছে, সে উপস্থিত হতে পারেনি। ফিল করছেন আমার কথাটা? তারা কি ভাবে জানেন তো, এই বিজনেসটা তার বিজনেস নয়, সিনিয়র আর জুনিয়রের বিজনেস। আমি তো মাঝখানে খাওয়াতে এসেছি, যা হয় চলবে। আপনি লিখে নিন, আমাকে দিয়ে স্ট্যাম্প পেপারে লিখিয়ে নিন, সেই লোকটা কোনোদিনও সফল হবে না বিজনেসে। আর আজকে থেকে আপনি যদি আমাকে বলেন যে স্যার আমি আজকে থেকে ভাববো যে ক্রাউড ওয়ানে যে বিজনেসটা আমি করি এটা আমার বিজনেস, এটা আমার টিম, মানে আমার বিজনেস, আমার সিনিয়রের নয়, আপনি যদি এই মানসিকতা তৈরি করেন, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি সময় লাগলেও আপনি 100% সাকসেস পাবেন প্ল্যাটফর্মে, গ্যারেন্টি। মানবেন আজকে থেকে এটা আপনার বিজনেস? এইটা আপনাকে মানতে হবে। খুব ভাইটাল টপিকের উপর আলোচনা হচ্ছে। এই এক রিসার্চ সেশন আপনার সারা জীবন চেঞ্জ করে দেবে বন্ধু। আপনাকে প্রেসিডেন্ট অব্দি চোখ বন্ধ করে নিয়ে চলে যাবে, রাইট? থার্ড বলছে, গ্রো ইয়োর সেলফ, গ্রো ইয়োর বিজনেস। আমার বিজনেস আমি গ্রো করবো, ফার্স্ট নিজেকে গ্রো করি। আমার কি টেন্ডেন্সি নিয়ে ব্যবসা করি জানেন? আর লোক ধরার ব্যবসা করি, তাই না? 4 থেকে 9:30 টিয়ার প্লাস হয়ে গেল, 4 থেকে বুঝিয়ে দিলাম ক্রাউড ওয়ান, দৌড়াত তোরা হবে না। আবার অনেকেই আছে, স্যার চেষ্টা করছি, প্রচুর লোককে বললাম, কেউ আসছে না, হচ্ছে না স্যার। স্যার আমার এলাকাটাই নেগেটিভ, আমি নেগেটিভ এলাকায় থাকি, পাড়ার নাম চেঞ্জ করে দিন, নেগেটিভ পাড়া। স্যার আমি গ্রামে থাকি, তো হয় না, শহরের দিকে হয়, ডিজিটাল বোঝে না গ্রামে। আছে না অনেকের এক্সকিউজ? আর বলছি
আবার অনেকে বলে, স্যার শহরের মানুষ আবার প্রচুর প্রশ্ন, বাপ রে বাপ, মাথা খারাপ করে দিচ্ছে প্রশ্ন করে করে, হচ্ছে না স্যার? অজুহাত তখনই যে আপনার জীবনে আসবে যখন আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন না। আর ফার্স্ট কাজ হচ্ছে এই বিজনেসে নিজেকে তৈরি করা। আজকে ধরুন আপনি এখানে অনেকে বিজনেসম্যান আই থিঙ্ক আছেন, রাইট? আচ্ছা, তো আপনি আপনার কল্পনা করুন, আপনার বিজনেসটা যখন আপনি শুরু করেছিলেন হিসেব রাখতেন কি রাখতেন না? হ্যাঁ, আজকে সকাল থেকে কত টাকা, আচ্ছা একটা দোকানদার উঠে দাঁড়ান তো দাদা, একজন দোকান আছে যার, একজন উঠে দাঁড়ান। কারণ দোকান নেই আপনাদের? হ্যাঁ দাদা একবার উঠুন। এই তো আপনার দোকান থেকে 5 জন আজকে সকাল থেকে রাত পর্যন্ত মাল কিনলো, আর 5 জনকে আপনি ধারে মাল দিলেন আর লিখলেন না, কি হবে? রোজ লোক আসছে মাল নিচ্ছে, এদিকে আপনাকে পয়সা দিচ্ছে না, বলছে খাতায় লিখে নাও, আর আপনি খাতায় লিখছেন না, কি হবে? ভুলে যাবে। ভুলবে কি ভুলবে না? মাসের শেষে উনি প্রফিট করবে না লস করবে ব্যবসা থেকে? ইয়েস। ক্রাউড ওয়ান আপনার সেই লেভেলেরই তো বিজনেস। আপনি কটা প্রসপেক্টিং করেছেন, আপনি কটা ফলো আপ করেছেন, কটা প্রেজেন্টেশন করেছেন, কোন ভদ্রলোক কবে ফোন করতে বলেছিল, কবে যেতে বলেছিল, কবে জুম শুনেছিল, টোটাল ডিটেলস আপনি লেখেন প্রতিদিন। এটা তো আপনার বিজনেস। হিসেব কোথায় আপনার বিজনেসের? ভেবে দেখুন আমি ঠিক বলছি কি ভুল বলছি। আপনি সত্যি কথা বলছি, ক্রাউড ওয়ান আমাদের 9500 পেয়ে গেছি বলে গুরুত্বটা নেই। আপনাদের প্রত্যেককে বলছি বাড়ি থেকে 3.5 লাখ টাকা করে তুলে আনুন, টাইটেনিয়াম প্রো আইডি করে দিন আপনার আইডিটা, কালকে সকালবেলা রাতের ঘুম চলে যাবে। 3.5 লাখ ইনভেস্টমেন্ট আছে ব্যবসায়। দৌড়াবো মানে পাগলের মতন দৌড়াবেন। 9,500-এর জন্য আপনি বিজনেসটাকে ভ্যালু দিচ্ছেন না। কিন্তু আমরা যারা আজকে এই বিজনেসটা করছি, স্যারেরা আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করছে, এখানে সবাই সব 9,500-এ করছে। সব কটা লোক 9,500 থেকে শুরু করেছে, তারপরে 3.5 লাখ রোজগার করেছে, আমরা 3.5 লাখ টাকা ইনভেস্ট করেছি। সিরিয়াসনেসটা এই জায়গায় আমাদের আসে না। সিরিয়াসনেস নিয়ে আসছি আমি। তো ফার্স্ট হচ্ছে বিজনেসটা হচ্ছে লোক ধরার ব্যবসা নয়। লিখে নিন এই কথাটা, এই বিজনেসটা লোক ধরার ব্যবসা নয়, এটা লিডারশিপ বিল্ড করার বিজনেস। নোট ডাউন করুন, এটা লোক ধরার ব্যবসা নয়, এটা লিডারশিপ বিল্ড করার বিজনেস। নিজের মধ্যে ফার্স্ট লিডারশিপ বিল্ড করুন, তারপরে আপনার সাথে যারা আসবে তাদের মধ্যে লিডারশিপ বিল্ড করুন। আজকে পুরো সেশন আপনার মাথা খারাপ হয়ে যাবে, লাস্টের দিকটা তো মানে আরো অ্যাট্রাকটিভ। অনেকেই এসছেন শুনতে, কিন্তু শুনে কোনো লাভ নেই। সেশনটা নোট ডাউন করা সেশন, আপনি ভুলে যাবেন। আবার সিনেমা দেখেন, বাহুবলী দেখেছেন, অল ডায়লগ বলতে পারবেন? সবচেয়ে ফেভারিট সিনেমা অনেকেরই বাহুবলী 1। অল ডায়লগ বলতে পারবেন না? ভালো ভালো ডায়লগ বলতে পারবেন। বন্ধু, এই বিজনেসটায় আজকে যে স্লাইডগুলো আপনি পাচ্ছেন প্রত্যেক কটা ইম্পর্টেন্ট, একটা মিস করলে হবে না। মোবাইল নাম্বার ডায়াল করছি, দাদাকে আমি ফোন করবো, 9টা ঠিক মেরেছি, একটা নাম্বার ভুল মেরেছি, যাবে ফোনটা? প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট, আর নোট ডাউন করাটাও ইম্পর্টেন্ট। তাহলে সবার আগে বিজনেসটা নিজেকে ডেভেলপ করুন। এটা লিডারশিপ ডেভেলপমেন্টের বিজনেস। আপনি বিজনেস বুঝুন, নিজেকে বিজনেসের জন্য তৈরি করুন, আপনার সাথে এমনিই লোক আসবে। ওকে, ক্লিয়ার? বাকিতে ভালো লাগলো না রে? এই যে আমার টপ, আমাদের টপে যারা এই মিস্টেকস গুলো করেনি তারা সাকসেস পেয়েছে, তারা এই সিস্টেমটা আমাদের শিখিয়েছে, আমরা ওটাকে কপি পেস্ট করেছি। বিলিভ মি, আমরা কিন্তু এই জিনিসগুলোকে আজকে যতটুকু রেজাল্ট পেয়েছি আপনাদের সামনে দাঁড়াতে পারছি, এই কমন মিস্টেকস গুলোকে আইডেন্টিফাই করেছি। প্রথম হচ্ছে, আমরা এই বিজনেসটা করতে এসে কেউ 100 প্রসপেক্ট লিস্ট করিই না। আর যদি প্রসপেক্ট লিস্ট করতেও বলা হয়, 1 সপ্তাহ লাগাই 25 জনের লিস্ট বানাতে, 2 মাস লাগিয়ে দিই 100 প্রসপেক্ট লিস্ট বানাতে। খুব কম সংখ্যক লোক, 1% 2% লোক এই বিজনেসটা করতে এসে সিরিয়াসলি 100 প্রসপেক্টের লিস্ট করেন। এখানে যারা বসে রয়েছে আপনাদেরকে একটা কথা বলে দিই, 100 প্রসপেক্ট লিস্ট আপনার জন্য আপনার ডায়েরিতে অল টাইমে রেডি থাকে। ক্লিয়ার? আপনি এটা করলেই সাকসেস, না করলে সাকসেস নয়, এটা মাথায় ঢুকিয়ে দিন। ওকে, বাকিরা কিছু বলেই না, কি বাকিদের বলতে হবে আমার সাথে? হ্যাঁ না, নাই বলুন তাহলে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে জুম। বাবা গো, এটা আবার শুনতে হয় না? এমনি জয়েন করে দিলে হয় না? আমাকে আবার শুনতে হবে? ইয়েস বন্ধু, লিডারশিপ ডেভেলপমেন্টের সবচেয়ে বড় পার্ট হচ্ছে এডুকেশন।
আর এডুকেশন আপনি জুম ছাড়া পাবেন না। জুম ইজ আওয়ার স্কুল। আপনি স্কুলে কিরকম ভাবে যেতেন? সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন করে স্কুলে যেতেন আর 3 দিন স্কুলে যেতেন না? কে কে আছেন এখানে? এ বাবা, এরকম নেই? সব রোজ যেতেন? হ্যাঁ? ও, জুম হচ্ছে আমাদের একটা স্কুল, যে স্কুলটা রোজ অ্যাটেন্ড করতে হবে। জুম হচ্ছে একটা স্কুল যেটা রোজ আপনাকে অ্যাটেন্ড করতে হবে। বেসিক্যালি যেটা আমি আপনাদের সাজেস্ট করবো সেটা হচ্ছে বাংলার 4টের জুমটা, যেহেতু বাঙালি কমিউনিটি রয়েছে। সাকসেসের জন্য এই স্যাক্রিফাইস আনতে হবে আপনাকে, নাহলে আপনি সাকসেস বার করতে পারবেন না। এতটুকুই স্যাক্রিফাইস। টেনশন নিতে হবে না, হেডেক নিতে হবে না, ইনভেস্টমেন্ট নিয়ে টেনশন নেই, গ্যারেন্টেড সাকসেস রয়েছে। আপনাকে জাস্ট এই একটা কাজ করতে হবে, ডেইলি জুম 4টে বাজবে। আর অনেকে তো 4:20, 4:25, 4:30, আমি জানি। আবার ঠিক প্রেজেন্টেশন সেসবের টেস্টিমোনিয়ালের আগে ধাপ। কি যারা করছে হাসছে মনে মনে, স্যার কিন্তু সব কল রাখে। ঠিক প্রেজেন্টেশন শেষ হলো, টেস্টিমোনিয়াল হলো, পটাপট পটাপট। আমি তুমি বলছি 29% লোক 6 মাস, 8 মাস বা 1 বছর হয়ে গেছে, এখন 5 বেসিক্স জিজ্ঞাসা করলে বলতে পারবেন না। অনেকেই আছে মুখস্থ নেই। কেন? লক্ষ্মীর পাঁচালী মুখস্থ তো মোটামুটি, যারা বাড়িতে আজকে লক্ষ্মীর পাঁচালী পড়ে অনেক মহিলার আছে। কি মুখস্থ? কি মুখস্থ না, পাতা উল্টাতে হয় না, করে বলে যাচ্ছে। সেরকম আপনাকে যদি সাকসেস পেতে হয় 5 বেসিককে ওই লেভেলের মুখস্থ করতে হবে। রেডি? রেডি তো? এটা কিন্তু আজকে দিকে মজা। ইয়েস ইয়েস এখানে বলে গেলাম, বাইরে কি ধুর, তাহলে কিছু হবে না। হাততালি দিতে আসবে না, কি করে ওই হাততালির ক্যাটারে থাকবেন, হাততালি পাওয়ার ক্যাটারে আসতে পারবে না। পাওয়ার ক্যাটারে আসতে গেলে কিন্তু দাদা এগুলোকে করতে হবে, ছোট্ট ছোট্ট কাজ। ওকে, নেক্সট। ইয়েস, খুব খুব ভাইটাল এটা। এটা যদি বুঝে যান তাহলে আপনি বিজনেস বুঝিয়ে যাবেন। বলছে ফর সাকসেসফুল রেজিস্ট্রেশন। ধরুন আমাকে রেজিস্ট্রেশন করাবেন আপনি ক্রাউড ওয়ার্ডে। 3টে স্টেপ কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ ভাবুন। প্রথম স্টেপ বলছে ইনভাইট অ্যান্ড অ্যাপ্রোচ। 30% কিন্তু ইম্পর্টেন্ট একটা লোককে সাকসেসফুলি ক্রাউড ওয়ার্ড বিজনেসে আনার জন্য। সেকেন্ড হচ্ছে কাস্টমাইজ প্রেজেন্টেশন 40% অ্যান্ড ফলো আপ অ্যান্ড অবজেকশন হ্যান্ডলিং 30%। তাহলে একটা লোককে খালি সিনিয়রের সাথে বসিয়ে দিলাম, সিনিয়রের দায়িত্ব এবার তাকে নিয়ে আসা বিজনেসে। আমি ভাই জানি না, আমি লোক ধরবো, তুলে এনে তোমার সাথে বসাবো, তুমি ভাই জয়েন করাবে। গ্যারেন্টি নিয়ে নিন ওই ভদ্রলোকের কেরিয়ার হবে না। এরকম টেন্ডেন্সিতে কেউ আছেন এখানে? আছেন? তাকে চেঞ্জ করে ফেলুন, আদারওয়াইজ হবে না। খুব ইম্পর্টেন্ট এইটা একটা লোককে সাকসেসফুলি বিজনেসে আনার জন্য। ইনভাইট অ্যান্ড অ্যাপ্রোচ 30% ইম্পর্টেন্ট সেটাকে সাকসেসফুল করার জন্য। কাস্টমাইজ প্রেজেন্টেশন। কাস্টমাইজ প্রেজেন্টেশন কিন্তু কথাটার মানে হচ্ছে যে প্রতিটি লোকের আসছে আমি কাস্টমাইজ প্রেজেন্টেশনে 40% অ্যান্ড ফলো আপ অ্যান্ড অবজেকশন হ্যান্ডলিং 30%। এই বেসিক নলেজটা আপনার মধ্যে থাকতে হবে। এটা কমপ্লিট করবেন? মানে বাকিটা তাহলে করবেন না, তাহলে ছেড়ে দিন, বাকি সাইড হয়ে যাবে, কাজ করুন। আচ্ছা, যারা করবেন ইয়েস ইয়েস বলছেন তাদেরকে ধরি। আর অনেকগুলো শুনতে পাচ্ছি না, ওইগুলো কি করবো? হ্যাঁ, বাদ দেবো? আচ্ছা, কে কে রাজি নয় বলুন? আচ্ছা, কে কে রাজি হাত তুলুন। যার হাত ওঠেন তাকে নামাজ। আমার 2টো হাত উঠেছে, ডবল রাজি। পিছন দিকে অনেকজনের ওঠেনি, হাত আনিনি হয়তো। থ্যাংক ইউ। ওকে, নেক্সট। স্যার এই জন্যই হাত উঠছিল না। কি জন্য? এটা না, এটা না, পরেরটা না, এটা লিখছিলেন বলে হাত ওঠেনি? আমি লাইফে প্রথম এত ডেডিকেটেড। মানে কথাটার মানে কি? কাস্টমাইজ প্রেজেন্টেশন মানে হচ্ছে সবার প্রেজেন্টেশন এক নয়। এই কোম্পানি প্রফিট শেয়ারিং দেয়, কোম্পানি এই দেয়, কোম্পানি এই দেয়, কোম্পানি 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 আর কোম্পানি। কতজন করেন? সবাই করে। কোম্পানি আর কোম্পানি, দাদা ওটা প্রেজেন্টেশন নয়। কোম্পানি কোম্পানি আর কোম্পানি হচ্ছে প্রেজেন্টেশন নয়। প্রেজেন্টেশন হচ্ছে আপনি যার সাথে বসছেন সে কেন ব্যবসাটা করবে, দ্যাট ইজ কল প্রেজেন্টেশন। সে কেন করবে বিজনেসটা, এটাকে বলা হয় পিএমএফ। দেখুন, ফাইন্ড দ্য পিএমএফ। আপনারা আমার বাংলা প্রেজেন্টেশন শোনেন 4টে জুমে? হ্যাঁ, কে শোনেন না?
আচ্ছা ওখানে শোনেন না, আমি বলেছি শোনেন না। আমার বাংলা জুমের প্রেজেন্টেশনে দেখবেন পিএমএফ এর 10টা রিজন দেওয়া আছে, প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর। আর প্রতিটি মানুষের এই বিজনেসটি করার কারণটা আলাদা। যেমন আপনি এই বিজনেসটা একটা ওয়াই এর জন্য এসেছেন, ওই লোকটি এই বিজনেসটা তার পিএমএফ এর জন্য আসে, তারপরে ওয়াই ক্রিয়েট হয়, রাইট? আর ওনার পিএমএফ কিন্তু 10টা আলাদা আলাদা, এবং এটা এক একজনের এক এক রকম। কোনো এমপ্লয়ি যে চাকরি করে তার পিএমএফ আলাদা, যে বিজনেসম্যান তার পিএমএফ আলাদা, যে স্টুডেন্ট তার পিএমএফ আলাদা, যে হাউসওয়াইফ তার পিএমএফ আলাদা, যে রিটায়ার্ড পারসন তার পিএমএফ আলাদা। তাহলে আপনাকে আপনার প্রেজেন্টেশনটাকে তার মতন করে সাজিয়ে দিন যে সে এই বিজনেসটি কেন করবে। দ্যাট ইজ ইউর প্রেজেন্টেশন, আর কিচ্ছু লাগবে না। ক্লিয়ার? প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর। প্রাইমারি মোটিভেশন না, মোটিভেটিং, মোটিভেট করছে। আচ্ছা ব্যাপারটা এইরকম, তাহলে তো আমার ও ফিল করবে, আচ্ছা আমার এটার সাথে এটা ঠিকই তো বলেছে। আমি বলি, দেখবেন 10টা পয়েন্ট আমি বলি, কিন্তু আপনারা খেয়াল করবেন জুমের মধ্যে যে একটা স্কুল স্টুডেন্ট কেন আসে, একটা হাউসওয়াইফদের অত ডিমান্ড নয়। মেকআপ ফেকআপ হ্যানত্যানের খরচাগুলো, শাড়ি ফাড়ি কেনার খরচাগুলো, একটুখানি লাক্সারি সেলফি ফেলফি তোলার খরচাগুলো চলে এলে হাউসওয়াইফরা খুব খুশি, কারণ তাদের অ্যাকচুয়ালি বিশাল রোজগার করবে এই মানসিকতা ইনিশিয়াল ডেতে আসে না। কেরিয়ারে আসার পর যখন বোঝে সবাই করতে বলছে, তাহলে আমি কেন পারবো না। কিন্তু ইনিশিয়াল স্টেজ আপনি নিজেকে প্রসপেক্ট হিসেবে দেখুন অ্যাজ এ হাউসওয়াইফ। ওনার ইনিশিয়াল টার্গেট হচ্ছে হাজব্যান্ডের থেকে না চেয়ে আমি আমার খরচাটা যেন বার করে দিই, সেটা 10-20 হাজার হলেই চলবে। ইয়ে শোনো, বিলিয়ে দেখে নিন আপনি। কিন্তু বিজনেসে আসার পর কেরিয়ার তার আগে নয়। আপনি আগেই কেরিয়ার, আপনি কেরিয়ারের মধ্যে আছেন, উনি কেরিয়ারের মধ্যে নেই। ওয়াই আপনি ওকে প্রেশার দিচ্ছেন লাখ টাকা, ও উঠবে না। ওকে প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টরটা দিন, আগে আনুন বিজনেসে, তারপরে আপনি যা করবেন। ওনাকে ওনার চোখটাই করতে বলুন, 20,000 রোজগার লাগবে, বললো হ্যাঁ, এই যে এইভাবে তুমি করতে পারবে, ব্যাস। বুঝতে পেরেছি? নেক্সট, ফলো আপ। ফলো আপের খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি আপনাদেরকে বলছি, যে ফলো আপ আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে করতেই হবে। আর আপনি যদি এর থেকে বেশি টাইম নিয়ে নেন, তাহলে ওই ফলো আপটা নাও হতে পারে। বুঝতে পারছি? অনেকেই আছে ও পরে করে নেবো, ঠিক আছে স্যার, হবে না, ক্যান্সেল হয়ে যাবে প্রসপেক্টটা। বলবেন না সিনিয়রের দোষ, নেগেটিভ হয়ে গেছে। আরে আপনি টপ জোনাসেরি 100 যদি প্রোগ্রাম করে দেন না ক্রাউড ওয়ান নিয়ে, আর যদি 48 ঘন্টার মধ্যে ফলো আপের উপর আপনি না ঠিকঠাক যান, তাহলে হবে না। প্র্যাকটিক্যাল কথা বলছি। আর আপনিও করুন, কিন্তু 48 ঘন্টার মধ্যে ফলো আপটা মেরে দিন, হয়ে যাবে। সেকেন্ড বলছে মে বি মোর দ্যান ওয়ান টাইম। ফলো আপ মানে কিন্তু এটা নয়, আমি যেমন বলছি, আমি এরকম প্রচুর লোককে ক্রাউড ওয়ান বিজনেসে এনেছি। প্রথমে প্রেজেন্টেশন দিয়েছি, স্যার আমার হয়ে প্রেজেন্টেশন দিয়ে দিয়েছিল, মনে আছে তো? সেই লোকগুলো আমি বলছি আমার ইনিশিয়াল ডেতে প্রেজেন্টেশন দিয়েছি, আজ থেকে 9 মাস 10 আছি, আপনারা আরাম করবেন, হয়? হ্যাঁ, এটা মোটিভেটিং সেক্টর নয়, এই মিটিংটা তো মোটিভেটিং নয়, এটা হবেই। ওকে, তো আজকে এই যে এখন আমরা এই সেশনটা এখন যেটা করব, এটা বেসিক্যালি আমরা করব আমাদের আপকামিং 2022-এ আমরা যে ম্যানেজার, ডাইরেক্টর এন্ড প্রেসিডেন্টে আমরা ঢুকছি, বাকিগুলোর কথা বাদ দিন দাদা, লিস্ট থেকে কাটা গেছে, আমরা ঢুকছি। সো আমাদের জন্য এখন আমরা একটা 2 মিনিটসের হাততালি দেবো, তালে তালে। রেডি? ওই ব্যক্তিটা একটা টাইম নেয় আমাদের কাছে, নেয় কি নেয় না? নেবে 100% নেবে। ওই জায়গাটায় ওই ব্যক্তিটা আরো 10 জনের সাথে কথা বলে নিজেকে নেগেটিভ করা, এইসব বিষয়গুলো থাকে, ঠিক আছে? তো ওই বিষয়গুলোতে আপনাকে একটা বেড়া দিতে হবে। এটাকে বলে বেড়া দেওয়া বা ওয়াল ক্রিয়েশন। প্রেজেন্টেশনে অনেকেই জানে, রাইট? ওটাকে বলে ওয়াল ক্রিয়েশন। ওয়াল ক্রিয়েশন নিয়ে ওরা আপনাদেরকে একটা ঘটনা বলে দিই, ঠিক আছে? ওয়াল ক্রিয়েশনটা প্রতিটি প্রেজেন্টেশনে দরকার আছে। প্রেজেন্টেশন দেওয়ার পর ফার্স্ট যেটা বলবেন সেটা হচ্ছে, লোক যেই বলবে আপনাকে আমি একটু টাইম নিচ্ছি, তো ওখানে আপনি বলবেন দেখুন, আমাকেও যখন এই বিজনেসটা বলা হয়েছিল, তো সেই সময় আমিও বলেছিলাম যে আমার একটু টাইম লাগবে। তো আমার সাথে একটা ঘটনা ঘটে যায়, আমি যখন টাইমটা নিই, বলে কি, আমি ব্যাপারটাকে শোনার পর আমি ভাবি বাহ, কাজটা তো খারাপ না, ভালোই। কাজ করি, আমার পরিচিত 4-5 জনকে বিজনেসটাকে বলে রেডি করে ফেলি, ঠিক আছে? শুরু করবো মানে 4-5 জনকে নিয়েই শুরু করবো।
আমি একটা নিজেকে বুদ্ধিমান ভেবে আমি 4-5 জনের সাথে কথা বলতে চাই, এবং অ্যাকচুয়ালি ওই 4-5 জনের সাথে কথা বলার পর ওই 4-5 জন ব্যবসাটাকে বুঝতে পারে না। কেন? কেন? ওই আপনি সিনেমা দেখবেন, আমি বলছিলাম না যে আপনি সিনেমা দেখবেন, যে কোনো সিনেমা সব ডায়লগ পরপর 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 বলতে পারবেন, 10 বার দেখলেও বলতে পারবেন না। ঠিক এক্স্যাক্টলি আমরা যা প্রেজেন্টেশন শুনি, আমরা তো মানুষ, আমরা যা প্রেজেন্টেশন শুনি তার 40% আমরা মনে রাখি, রাইট? আর যখন বলি তখন কত বলি? 20% বলি। আর যাকে বলছি সে 5% বোঝে, যে কারণের জন্য নেগেটিভ হয়। এই জন্য আমি প্রথম 1 মাসে, মানে প্রথমে যখন 5-6 জনকে বলেছিলাম, ওই 5-6 জন নেগেটিভ হয়ে যায়। আমার সাথে ঘটেছিল। আমি 1 মাস ব্যবসাটা করিনি। পরে যখন আমাকে যে ব্যক্তি প্রেজেন্টেশন দিয়েছিল সে আবার আমাকে যখন বোঝায় যে ব্যবসাটাকে শিখে তারপরে মানুষকে বলো, জেনে বলো, তখন যখন আমি বলা শুরু করি, আমি আজকে কিন্তু প্রচুর মানুষকে নিয়ে এসে আজকে একটা দারুণ জায়গায় আছি, রোজগারও করছি, কিন্তু আমার ওই একটা ভুলের জন্য আমি আমার কয়েক লাখ টাকা রোজগার নষ্ট করে ফেলেছি। বুঝতে পারলাম? এটা আপনার প্রস্পেক্টকে বেড়া দেওয়ার জন্য বলবেন, একটা গল্প দিয়ে দিচ্ছি, গল্পটা ঠেকিয়ে দেবে, ঠিক আছে? গল্পটা বলি, আমার কাছে রেডিমেড গল্প আছে, ঠিক আছে? গল্পটা মন দিয়ে শুনুন, আর আপনাদেরকে বলতে হয় এটা। একবার কি হয়েছে, একটা ডাক্তারের ডিসপেন্সারিতে একটা ওই বাদর খেলা হয় না, দেখেছেন তো বাদর খেলা? ওরকম একজন লোক আছে যার একটা বাঁদর আছে, বাঁদর খেলা করে সারাক্ষণ, ওই করে রুজি রুটি। তো ওরকম একটা ভদ্রলোক তার বাঁদরটা অসুস্থ হয়ে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে এসেছে ডাক্তারের কাছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বলছে কি হয়েছে? বলছে আমি একটা বাঁদর খেলা, মানে আমার বাঁদর আছে, সেক্ষেত্রে আমি খেলা দেখে হঠাৎ আমার বাঁদরটা যে অসুস্থ। বলছে তো কি হয়েছে, কি প্রবলেম? বলেছে এই প্রবলেম। দেখা যাচ্ছে ঠিক আছে, তারা ওষুধ বার করে হাতে একটা দিয়ে চলে, ওটা খাইয়ে দে, ট্যাবলেটটা হয়ে যাবে। বলে ঠিক আছে। এইবার জাস্ট আধা ঘন্টা পর ভদ্রলোক আবার দৌড়ে এসেছে ডাক্তারের কাছে। ডাক্তারবাবু, বাচ্চাটাকে খাওয়াতে তো যাচ্ছে, ট্যাবলেটটাকে যদি খাচ্ছে না। তখন ডাক্তারবাবু বলছে তোর একটা কাজ কর, তোর বাবার যখন ট্যাবলেট খাচ্ছে না, তুই একটা পাইপ নে, এনে এনে একটা প্লাস্টিকের পাইপ, দেখেছেন প্লাস্টিকের পাইপগুলো? হ্যাঁ, বললো এতটা মতন পাইপটা, বললো এক কাজ করবি, বাদরের মুখের মধ্যে পাইপটা গুঁজে দিবি, ঠিক আছে? গুঁজে দিয়ে এদিক দিয়ে ট্যাবলেটটা ঢুকে ফু মেরে দিবি, তাহলে কি হবে? তুই ফু মারাতে ট্যাবলেটটা কি হবে? ভেতরে ঢুকে যাবে, বাদরটা খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছে। বলছে ঠিক আছে, বলে চলে গেছে। আধা ঘন্টা 45 মিনিট পর মাল দৌড়াতে দৌড়াতে আসছি, ডাক্তারবাবু আমাকে বাঁচান। বলছে কি হয়েছে? আর সর্বনাশ হয়ে গেছে আমার। বলছে এই তো তোকে দিলাম সবকিছু। বলছে আমি স্যার একদম আপনার মতন শুনছিলাম, যা যা বললেন আমি তাই করেছি। পাইপ ঢোকালাম, ট্যাবলেট ঢোকালাম, ফু দিতে যাবো, বাদর ফু দিয়ে দিয়েছে ট্যাবলেট পেটে আমার। আমি কি করবো? ওষুধ খাওয়ার কথা বাদরের, আমি পুজো দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি আমরা না জেনে না বুঝে যখন প্রসপেক্টের কাছে চলে যাই, ক্রাউড ওয়ার্ক বোঝাতে চলে যাই, সিস্টেমে না এসে এরকম কিছু বাঁদর মার্কেটে আছে, আমাদের ফু দেয়, আমরা নেগেটিভ হয়ে যাই। করে দেবে। প্রথম প্রবলেম হচ্ছে সব ব্যবসা বোঝা 9,500। কেন? টাকা নেই। কি কি কমনের মধ্যে পড়ে তো মানি, মানি প্রবলেম তো প্রবলেম চলবে দাদা, মানি প্রবলেম চলবেই। দেখুন, মানি প্রবলেমের অনেক অ্যান্সার আছে। আমি আপনাদেরকে প্রথমে বলি, অবজেকশন হ্যান্ডলিং সেই ব্যক্তি করতে পারে যে ব্যক্তি বিজনেসটাকে নিয়ে সিরিয়াস। কি কথাটা বোঝাতে পারছি? ভালো করে কথাটাকে মাথায় ঢোকো। যে সিরিয়াস নয় বিজনেস নিয়ে, সে অবজেকশন হ্যান্ডলিং কোনোদিনও করতে পারবে না, তার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। ডেডিকেশন লাগে দাদা। তো অবজেকশন হ্যান্ডলিং এর প্রথম যেটা হচ্ছে মানি প্রবলেম। মানি প্রবলেমের আমি একটা অ্যান্সার দিচ্ছি, স্যারও অনেক অ্যান্সার আছে, স্যারের কাছে তো প্রচুর আমি শিখেছি। আমি একটা অ্যান্সার দিচ্ছি মানি প্রবলেম নিয়ে, এটা আমি সাধারণত প্রথম দিকে বলে এসেছিলাম। সেটা হচ্ছে একজন ভদ্রলোকের সাথে যখন কথা বলি, আমি যেটা বুঝি যে মানি প্রবলেম কেন বলছে, তার রিজনটা হচ্ছে ক্রাউড ওন অপরচুনিটি বোঝে, তাই তো? বেসিক জায়গাটা এটা। অ্যান্সারটা আমি ঠিক এরকম দিই যে আপনি ঠিকই বলছেন, ঠিক বললেন, হাত মেলালাম। বললো কেন? যে অ্যাকচুয়ালি আমারও মানি প্রবলেম ছিল। আমি আপনার একটা কথা বলবো আজকে, কথাটা মিলিয়ে দেখুন।
বলছে লাইফে অ্যাক্সিডেন্ট আর অপরচুনিটি কোনোদিনও বলে আসে না, অ্যাক্সিডেন্ট আর অপরচুনিটি বলে আসে না, রাইট? তো আমার লাইফে ঠিক তাই ঘটেছিল। আমার কাছে যখন এসেছিল আমার কাছে মানি প্রবলেম ছিল না, আপনার কাছে যেমন নেই আমার কাছে ছিল না। এবার ওনাকে আপনি রিজন দিন কিভাবে কিভাবে মানি প্রবলেম আনা সলভ করা যায়, আপনি কিভাবে করেছেন। তাহলে আমি কিছু ছিল না, আমার 3টে বন্ধু ছিল, কিছু কিছু করে নিয়ে এসে আমি পরের দিন বিজনেসটা শুরু করি 3টে বন্ধুর থেকে। উনি শুনলো, বললো আচ্ছা। বলে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না, ওকে জিজ্ঞাসা করবেন এরকম কথাটা, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না যে আমি কেন 3টে বন্ধুর থেকে ধার নিয়ে এই বিজনেসটা শুরু করলাম 9,500, কারণটা জিজ্ঞাসা করবেন না? বলবে হ্যাঁ। করবে কি করবে না? বলবে হ্যাঁ কেন? না আপনি আমাকে বলুন, আজকে আমার কাছে দুটো অপশান। অপশান 1, আমি যেরকম পরিস্থিতিতে আছি, যেরকম স্ট্রাগলের মধ্যে আছি, যেরকম কষ্ট বেদনার মধ্যে আছি, হয় এইভাবেই আগামী সারা জীবন চলবো, আর না হয় এই অপরচুনিটিটাকে আইডেন্টিফাই করে এই অপরচুনিটিটার মাধ্যম দিয়ে যেভাবে আমি যাদের দেখছি আমার বন্ধু বান্ধব তারা লাইফ চেঞ্জ করে ফেললো, আমি তাদের মতন যাব। আমি মনে করেছি যে এই লাইফ আমার আর থাকলে চলবে না, আমাকে এক্ষুনি আমার লাইফ চেঞ্জিং এর একটা সিদ্ধান্ত নিতে হবে। আর দ্যাটস ওয়াই আমি ওইভাবে ধার করে হলেও বিজনেসটা শুরু করে আজকে কিন্তু আস্তে 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 নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। আপনি কি মনে করেন, আপনার কি দরকার? প্রশ্নটা ফেলে দিন। বুঝতে পারলাম না? এটা বললাম। নো অ্যাবাউট দ্য সেম কোম্পানি, প্রত্যেকেই বলে কি আচ্ছা পুরো হ্যাঁ এরকম কোম্পানি অনেক জানি, বলে না? সেই জন্য প্রেজেন্টেশনের শুরুতে যেটা আপনাকে স্টার্টিং অ্যাপ্রোচটা হবে সেটা আপনাকে বোঝাতে হবে যে আমরা যে বিজনেসটা নিয়ে কথা বলছি এটা ওয়ার্ল্ডের ইউনিক, এরকম কোনো কেউ নেই, এটা ফার্স্ট টাইম। আগামী দিনে আসবে একে কপি করে, বাট এই মুহূর্তে নেই, কপি করার জন্য আসবে, রাইট? এটা স্টার্টিং এ বলে বিজনেসটার প্রেজেন্টেশনটা শুরু করবে। আর এই ধরনের ব্যবসা যেটা থার্ড পয়েন্ট, এই ধরনের ব্যবসা সম্বন্ধে জানি তো সাকসেস হয় না, বেকার, দৌড়ে দৌড়ে কিচ্ছু হয়। তখন আপনি আপনার যে সিনিয়র আছে তাকে অ্যাডিফাই করুন যে আমি তো ওনাকে দেখলাম, উনি তো এই করতো, সেখান থেকে এখানে চলে এসছে, চোখের সামনে দেখলাম, আমি যেটা দেখতে পাচ্ছি সেটাকে বিশ্বাস করবো না, আপনি যেটা একটা অবাস্তব কথা বলছেন ওটাকে বিশ্বাস করবো। খুব পোলাইটলি বলুন। আরো স্যার এগুলো বলবে, অনেকে আবার বলে চিন্তা করে বলবো বা ভেবে বলবো, বলে কি বলে না? দারুণ অ্যান্সার দিচ্ছি এটার জন্য, ঠিক আছে? ভেবে বলবো। কি বলবেন? মানে আপনি আপনার লাইফ চেঞ্জ করবেন কিনা সেটা নিয়ে ভাববেন, হ্যাঁ? আপনার রোজগার লাগবে কি লাগবে না এটা নিয়ে ভাববেন। আচ্ছা লাস্ট হচ্ছে ইফ আই কান্ট, আমি যদি না পারি, হ্যাঁ সিম্পল। আমি জানি আপনি পারবেন না, আমিও পারতাম না, আমিও শিখেছি, সিস্টেম শিখেইছি, আজকে পারছি। নেক্সট সবার একটা চলে গেছে। কোম্পানি সিকিউরিটি আর কি বলবো, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান আমার বলতে হচ্ছে, আমি অ্যাভয়েড করে গেছিলাম। যাই হোক, হাউ টু ডিল উইথ নো, সেশনটা অনেকটা বড় হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে আমার। হাউ টু ডিল উইথ নো আমাদের সবচেয়ে বড় ওয়ার্ল্ডের এমন একটা শব্দ যে শব্দটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি ডিমোটিভেশন আনে, তাই তো? হ্যাঁ, আজকে দুনিয়ার সবচেয়ে বেশি নো আপনাদের আমি শোনাবো, ঠিক আছে? রেডি? আজকের পর নো শুনলে মানে হয় না একটা কথা, শুনে 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 মানে দাতস্থ হয়ে যাওয়া, হ্যাঁ কি না? হ্যাঁ, চলুন আজকে নো শুনবো আমরা, ঠিক আছে? কন্টিনিউ নো বলবেন, চেল্লে 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 এত নো বলুন যে জীবনে আর নো এর কোনো আঘাত আপনার শরীরে আসবে না। রেডি? 1 2 3 স্টার্ট। নো 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 এমন ভাবে গাইড করবো, আরে আপনার জুনিয়র আপনার সন্তান, তৈরি করুন নিরঞ্জন বিশ্বাস, ওটাকে ওখান থেকে কামিয়ে বের করে নেন জায়গা, হবে না? মানে আর একটা থিওরি দিচ্ছি, ঠিক আছে? প্রেজেন্টেশন হলো, সবকিছু হলো, ফলো আপ হলো, অবজেকশন হ্যান্ডলিং হলো, লাস্টে গিয়ে তবু অন্য বাড়ি আসি, একটা ছেলে তো একটা ওর নাম নি, আমি মজা করে সৌম্য স্যারকে দেখেছেন? এই যে দেখেছেন দাদা, আমারও কিন্তু নো শুনে শুনে এই অবস্থা।
রেডি নো শোনার জন্য আজকে থ্যাংক ইউ নেক্সট ওকে লাস্ট সেশন আমাদের কিছুই তখন নেই বলে একদম পুরো এত নো শুনেছে চকচক করে দাঁড়ান দাঁড়ান দাঁড়া আচ্ছা দাঁড়ান 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 দাদা আমি বলছি আমরা মানুষ ঠিক আছে এখানে না থাকতে হবে সারা সঙ্গে প্রচুর আছে ওখান থেকে ছিড়বেন কোনো অসুবিধা নেই বসে যান অ্যাভেলেবেল আচ্ছা লাস্ট আমাদের আজকে লাস্ট সেশন বলছে হুইচ ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট টু ইউ নিজের কাছে জিজ্ঞাসা করুন আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট বলছে ইয়োর প্রবলেমস অর ইয়োর সাকসেস কোনটা ইম্পর্টেন্ট শিওর প্রবলেম আপনার কাছে ইম্পর্টেন্ট আপনার প্রবলেম গুলো কি প্রবলেম ভোরবেলা 9:30টায় মিটিং দাদা বলে রাখছি 4টের সময় মিটিং রাখবো ভোরবেলা কে কে আসবেন বলুন তো হ্যাঁ রেডি 4:30 এখানে ভোরবেলা 4:30 আমি আগের দিন রাতে চলে আসবো ঠিক আছে এটা হচ্ছে পরিষ্কার মানসিকতা আমার বলছে প্রবলেম আর সাকসেসের মধ্যে একটা বিশাল কম্বিনেশন আছে একদম প্রবলেম আর সাকসেস দুটোর মধ্যে একদম পুরো হাতে মেলানো সব এ রয়েছে উঠে দাঁড়াতে আপনাদের আমার লাস্ট সেশন আর 1 মিনিট আপনাদের আমি টাইম দেবো উঠে দাঁড়ান সবাই এভরিবডি এভরিবডি আমাকে সবাই যেন দেখতে পাচ্ছেন তো আমাকে ব্যাস দেখি হাত তুলুন কারো হাতে যেন পেন কিছু না থাকে এই তো চলে যাচ্ছে ওকে ওকে গ্রেট সো দাঁড়ান ভালো করে দেখুন আমাকে দেখুন আপনি আপনার সামনে হাতটাকে এরকম ভাবে রাখুন একদম আমাকে দেখুন সবাই কিন্তু আমাকে দেখবেন যখন এই আঙ্গুলের ফাঁক দিয়ে দেখবেন আঙ্গুলটাকে একদম এরকম একটা স্পটে রাখুন যাতে আপনি আমাকে দেখতে পান দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন কাকে দেখছেন গ্রেট এবার আমার থেকে ফোকাসটা আপনারা আঙ্গুলে নিয়ে যান আপনার আঙ্গুলটাকে দেখুন দেখতে পাচ্ছেন আপনার আঙ্গুল পরিষ্কার দেখা যাচ্ছে ভালো করে আঙ্গুলে ফোকাস করুন তাহলে দেখবেন আপনি আমাকে দেখতে পাবেন না আর যদি আপনি আমাকে দেখেন তাহলে আপনার আঙ্গুল আপনার কাছে আবছা হয়ে যাবে দিস ইজ ইওর প্রবলেম ভালো করে বুঝুন যদি প্রবলেমে ফোকাস করেন এখানে দাঁড়িয়ে থাকা যে সাকসেসটা আছে ওটা দেখতে পাবেন না আর যদি সাকসেসে ফোকাস করেন তাহলে আপনার কাছে প্রবলেম থাকলেও আপনি প্রবলেম দেখতে পাবেন না অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করবো এই হল থেকে 2022-এ এই 100টা ডাইরেক্টর যেন বেরো রেডি তো জোরে হাততালি হয়ে যায় সবাই মিলে থ্যাংক ইউ